হুজুরের মধ্যে শয়তানি আছে বলেই তো হিল্লার নামে মসজিদে নিয়ে চলে যায়, আছে না নাই কথা বলেন? আবার ঠাকুরের নামে বদমাইশি আছে বলেই রাম রহিমের মতো মানুষও আমাদের ভারতে একসঙ্গে 100 গার্লফ্রেন্ডকে নিয়ে ধরা পড়েছে মন্দিরের ভিতরেই। তার মানে ঠাকুরের মধ্যে বদমাইশি আছে, আবার হুজুরের মধ্যে বদমাইশি আছে। তাই মানুষকে যদি সত্য মিথ্যার মানদণ্ড করে দেন, মানুষ হচ্ছে স্বার্থপর, নিজের দলের দিকে টানবে, নিজের দল ভারী করবে। সত্য যদি জানতে চান আপনাকে যেতে হবে ধর্মগ্রন্থে। কোথায় কোথায়? ধর্মগ্রন্থে। চলেন আমরা দেখি শ্রীকৃষ্ণজি কি বলছেন। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক সংখ্যা 23 এবং 24। শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে অর্জুন যে প্রভু, কোনটা ধর্ম কোনটা অধর্ম কিভাবে বুঝবো? পৃথিবীতে অনেক ধর্ম চলছে, কিন্তু কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝবো কিভাবে? শ্রীকৃষ্ণের সঙ্গে উত্তর দিচ্ছেন গীতার 16 অধ্যায় মন্ত্র সংখ্যা 23 এবং 24। মন্ত্র বলছেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বুনতি না পরাম গতিম। অর্জুন, ইয়া শাস্ত্রবিধি, যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে মুসৃজ্য বর্ততে কাম করতাহ, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, যারা শাস্ত্রবিধিকে ছেড়ে দিয়ে কাম করতাহ, নিজের মন যা চাই তাই করে, মন যেভাবে চাই সেইভাবে উপাসনা করে, আরাধনা করে, গুণকীর্তন করে, ইবাদত করে, আমল করে, না সুখম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম, এই ব্যক্তি কখনো দুনিয়াতে সুখ পাবে না, আর মৃত্যুর পর কখনো পরম গতি হবে না, তথা মোক্ষ লাভ করতে পারবে না। মানে স্বর্গ বৈকুণ্ঠের ধামে ওই ব্যক্তি যেতেই পারবে না। বলেন তো কোন ব্যক্তি? দুটো ধর্ম থেকে আগে ধর্মের সমালোচনা আমি আগে করি। আমি দুই ধর্মেরই সমালোচনা করব এখানে, যেন কেউ কষ্ট না পান। আমাদের হুজুরা দেখবেন 12 তারিখ রবিউল আউয়াল মাসের চিৎকার মারে, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, আছে না নাই চাচা? একদম জাশনে জুলুস করছে, মাইক টাইক বাজে, ডিজে বাজাচ্ছে, একদম কাওয়ালি গান বাজাচ্ছে, রাস্তাতে চলে যাচ্ছে। আর অমুসলিম মনে করে যে এরে বাবা, এই যে নবীজির আজকে জন্মদিন, 12 তারিখ জন্মদিন, অতএব এটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মনে করে, কি করে না? সেই দিন অমুসলিমরা ভাবে যে আজকে মুসলমানদের নতুন একটা ঈদের দিন, এটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। অমুসলিম হিন্দুরা মনে করে, কি করে না? অথচ প্রকৃতপক্ষে 12 রবিউল আউয়াল নবীজির মিলাদ তথা ঈদে মিলাদুন নবী, এটা ইসলামে কোনো স্থানই নাই। খ্রিস্টানরা বড়দিন এটা টাইমের দিক থেকে বলে না, তারা মনে করে এই দিনে ঈশ্বর সন্তান জন্ম দিয়েছে, এই দিন ঈশ্বর দুনিয়াতে পৃথিবীতে নিজের সন্তান একজাত্র পুত্রকে এই দুনিয়াতে প্রেরণ করেছে, যার যেই দিন যে তারিখে এই দুনিয়াতে প্রেরণ করেছে, এর চাইতে বড়দিন হয় কি হবে? ঈশ্বর নাকি ছেলে, মানে ছেলে হয়েছে ঈশ্বরের, দেখেন ঠেলা। ঈশ্বর নাকি এই দিনে সন্তান জন্ম দিয়েছে, এটা কাদের বিশ্বাস? এটা খ্রিস্টানদের বিশ্বাস। চলেন আপনার বোঝার মতো আর একটা কথা বলি। যুবকরা, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, তাই না? আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি গো? ভ্যালেন্টাইন ডে। বাংলাতে কি বলা হয়? ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে বাংলা হচ্ছে ভালোবাসা দিবস। আচ্ছা যারা আপনারা এখানে অবস্থান করছেন, যারা ইংলিশ কম বেশি একটু বুঝেন, আচ্ছা বলেন তো পৃথিবীর কোন ডিকশনারিতে ভ্যালেন্টাইন ডে বাংলা মানে হয় ভালোবাসা দিবস? ভালোবাসা দিবসের ইংলিশ কি হবে? লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস, ওয়ার্ল্ড লাভ ডে, ইন্টারন্যাশনাল লাভ ডে, অর্থাৎ শুধু লাভ ডে মানে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে বাংলাতে বলছে বাঙালি ভালোবাসা দিবস। কোন দিক দিয়ে রে ভাই? প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে যদি আমি এখন আমার ইসলাম ধর্মকে সঠিক প্রমাণ করতে চাই, অনেক অমুসলিম আপনাদের পাশে আছে, অনেক অনেক সনাতন ধর্ম অবলম্বী মানুষ আছে, অনেক খ্রিস্টান আছে বা অন্য ধর্মের অনুসারী আছে, তারা অটোমেটিক তাদের হৃদয়ে অন্তরে একটা আঘাত ব্যথা তারা পাবেই। ঠিক এই আলোচনায় যদি একটা করে সনাতন ধর্মের প্যান্ডেল থেকে হতো যে একমাত্র সত্য ধর্ম সনাতন ধর্ম, আর সেই আলোচক যদি এটা প্রমাণ করতেন যে না
সনাতন ধর্ম এটাই শ্রেষ্ঠ ধর্ম, এটাই একমাত্র ধর্ম, পৃথিবীর বাকি সমস্ত ধর্ম এগুলো মিথ্যা, এগুলো ভুল। তাহলে আমরা মুসলমানরা কষ্ট পেতাম কি পেতাম না? আমরা পেতাম। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে যে গোটা বিশ্বজগতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ আছে। আর এই 800 কোটি মানুষের মধ্যে খ্রিস্ট ধর্মের অনুসারী আছে 220 কোটি। কত কোটি? 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম। তাতে আমরা হতভাগা মুসলিমরা। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্বজগতে 170 থেকে 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্বজগতে 120 থেকে 130 কোটি। এই গোটা বিশ্বজগতে ধর্মের সংখ্যা আছে প্রায় 4,500। কতগুলো বলেন তো ভাই? মাথায় ধরবেন? নামগুলো মনে রাখতে পারবেন? আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10-20টা সর্বোচ্চ আমরা ধর্মের নাম জানি। কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা কয়টা ধর্ম আছে? 4,500 ধর্ম। আর সমস্ত ধর্মের দিক থেকে একটা কমন বিশ্বাস আছে। একজন সনাতনী হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন, মহারাজকে জিজ্ঞাসা করবেন যে মহারাজ, আমরা মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে আমরা 30টা দিন আমরা সিয়াম রোজা পালন করি, আমাদের সামর্থ্য থাকলে জাকাত দিই, সামর্থ্য থাকলে আমরা হজ করি এবং মানুষকে দান সাদকা কুরবানি করে চলেছি। আমরা মসজিদে প্রতিদিন 5 বার সালাত আদায় করি, মানে নামাজ পড়ি। আমরা যে এত কষ্ট করছি, এত চেষ্টা করছি, আমাদের উদ্দেশ্য একটাই যে আল্লাহকে খুশি করা আর তার বিনিময়ে জান্নাত যাওয়া। তো আমি একজন মুসলমান হয়ে যদি এই ইবাদত আমলগুলো করি, তাহলে কি আমরা সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, গীতাবেদ, রামায়ণ, মহাভারত এগুলো অনুযায়ী আমরা মুসলমান কি কখনোই আপনাদের স্বর্গ তথা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো? বলেন তো উত্তর কি দেবে? কি উত্তর দেবে বলেন? পরিষ্কার বলবে যে তোমরা মুসলমান, তোমরা কখনোই স্বর্গে যেতে পারবে না। বৈকুণ্ঠ ধাম তো অনেক দূর কি বাত, তোমরা স্বর্গে কখনোই যাবে না। কেন? হতে পারে একটা রিজন দেখাতে পারে যে তোমরা তো মুসলমান, তোমরা আমাদের ভগবান গোমাতাকে জবাই করে প্রতিদিন মাংস খাচ্ছ, তোমরা আমাদের ভগবানকে জবাই করে খেয়ে নিয়ে তোমরা আবার স্বর্গের স্বপ্ন দেখো, তোমরা বুকা স্বর্গের বাস করছো। বা বলতে পারে কি পারে না? কেননা মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর অধ্যায় পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ তিনি জানিয়ে দিয়েছেন, যারা গোমাংসকে ভক্ষণ করবে তারা রৌরর নামক নরকে তারা পতিত হবে। মানে যারা গোকে হত্যা করে, গরুকে যারা জবাই করে তারা নরকে যাবে। আর নরকের নাম রৌরর নামক নরক। মানে হিন্দু ধর্মে 28 প্রকার নরক আছে, সব চাইতে নিচু নরক, সবচেয়ে বেশি শাস্তি হবে রৌরর নামক নরক। অপরাধ, আমরা মুসলিমরা গরুকে আমরা হত্যা করেছি। কেউ বলতে পারে কি পারে না? কথা বলে? অবশ্যই বলবে। ঠিক একই কথা এটা হিন্দু পণ্ডিতের জন্য যেমন প্রযোজ্য। একজন মুসলিম আলেমের কাছে যদি আসে কোনো হিন্দু সনাতনী দাদা দিদি ভাই, এসে যদি বলে যে মাওলানা সাহেব দেখেন, আমরা প্রতিদিন আমরা একাদশী পালন করছি, আমরা মানুষকে দান সাদকা আমরাও করি কম বেশি, আমরা প্রতিদিন আরতি দিই, অঞ্জলি দিই, শুধু এবছরেই আমার দেশ ভারতবর্ষের, গোটা ইন্ডিয়া নয়, শুধু ভারতের পশ্চিম বাংলা। কোনটা বলেন তো ভাইজান? অনেকে ভারত মানে মনে করে কলকাতা। ভাই কলকাতা পশ্চিম বাংলার একটা সিটি, জাস্ট পশ্চিম বাংলার ক্যাপিটাল সিটি। যেন ঢাকা হচ্ছে আপনাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি, পশ্চিম বাংলা এটা ভারতের মাত্র একটা রাজ্য। এটা কি? একটা রাজ্য। আর এক রাজ্যের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 খানারও জেলা থাকে। ওই অতগুলো জেলার মধ্যে কলকাতা জাস্ট একটা জেলা। অনেকে মনে করে যে কলকাতা এটাই ভারত, ভাই মনে করে না অনেকে। তো আমাদের পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা মানে এখানে মানুষ বাংলা কথাগুলো বোঝে এবং বাংলাতে বলতেও পারে। যেন আমরা বলছি পশ্চিম বাংলা, আমরা বাংলা বলি এবং বাংলা বুঝতেও পারি, পাশে হিন্দি উর্দু এগুলো জানি, এগুলো বলতেও পারি। তো পশ্চিম বাংলা গোটা ভারত নয়, শুধু পশ্চিম বাংলাতেই এবছর সরকারিভাবে শারদীয় দুর্গোৎসবের জন্য 400 কোটি টাকা বাজেট ছিল। কত কোটি টাকা? 400 কোটি টাকা। প্রায় পশ্চিমবাংলায় এবছরে প্রায় 1,30,827 খানা দুর্গা উৎসব তথা দেবী দুর্গার শুধু মণ্ডপই হয়েছে। চিন্তা করতে পারছেন বাংলাদেশে কত হলো মণ্ডপ হয়েছে?
জি, বাংলাদেশে কতগুলো হয়েছে? এবছর বাংলাদেশে শারদীয় দুর্গা উৎসব দুর্গা মণ্ডপ হয়েছে 24,130 খানা। এটা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী। কথা বুঝতে পারছেন? প্রথম আলো কাদের পত্রিকা? আমাদের না আপনাদের? আপনাদের পত্রিকা। তো আমার ছোট একটা প্রশ্ন, কোন হিন্দু সনাতনী পণ্ডিত যদি এসে বলে এক একটা দুর্গা প্যান্ডেলে কমপক্ষে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয় কি হয় না? মাত্র 4 থেকে 5টা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশীতে বিসর্জন হয়ে যায়। মাত্র 4-5 দিন ধর্ম পালন করার জন্য একটা মানুষ 10 থেকে 12 লক্ষ টাকা তারা বাজেট রাখে কি রাখে না? কথা বলেন। এমন করে সনাতনী হিন্দু দাদা যদি এসে বলে যে মৌলানা সাহেব আমরা তো এতগুলো দান সদকা করি, আমরা ধর্মের জন্য এত খরচ আমরা করছি, এখন বলেন তো আমরা কি হিন্দু ধর্ম পালন করলেও ইসলাম ধর্ম অনুযায়ী আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? আমরা হুজুরা কি উত্তর দেব? চিৎকার দিয়ে বলেন না। এক বাক্যে আমরা সঙ্গে সঙ্গে গোটা দশক কোরআনের আয়াত, ডজন খানিক হাদিস গড় গড় করে আরবি টু বাংলা অনুবাদ বলে দেব যে আপনারা মুশরিক শিরিক করেছেন, আপনারা মূর্তি পূজা করেছেন, অতএব আপনি স্বর্গে যেতে পারবেন না, আপনি নরকে যাবেন। সূরা মাইদা আয়াত নম্বর 72, আয়াত নম্বর 75, সূরা বাইনা 5, সূরা নিসার 48, 116 গট গট করে 1 ডজন আমরা রেফারেন্স দিয়ে দেবো কি দেবো না? তার মানে বোঝা যাচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী মুসলমানরা নরকে, আর ইসলাম অনুযায়ী হিন্দু দাদারা নরকে। আর এই ফতোয়া কাদের? মুসলমান হলে মুসলমান মৌলবীরা দেবে ফতোয়া, হিন্দু পণ্ডিত হলে হিন্দু সনাতন পণ্ডিত যারা আছে, মহারাজ প্রভু গুরু এরা আছে, তারা ফতোয়া দিবে। আবার একই জিনিস আমরা হিন্দু আর মুসলমান একসঙ্গে যদি খ্রিস্টান পাদ্রী কাছে যাই, গিয়ে যদি বলে আমরা নামাজ হজ যাকাত করি, পণ্ডিত মশাইয়ের সঙ্গে বলবে আমরা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবই করি, এখন বলেন তো পাদ্রীজি আমরা মুসলমান আর হিন্দু, আমরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো? ওই খ্রিস্টান পণ্ডিত কি বলবে? কি বলবে? ও বলবে তোরা যাবে না, কারণ বাইবেল বলছে বোকা পাইজা ওল্ড টেস্টামেন্ট 64 অধ্যায় 6 নম্বর ভার্স, যে জিজাসকে বিশ্বাস করে নাই, 1 করিন্থীয় 1ম অধ্যায় 15 নম্বর পদে পরিষ্কার লিখছে যে ব্যক্তি জিজাসকে বিশ্বাস করে নাই, তার ক্রুসিফিক্সনে বিশ্বাস করে নাই, সে যতই নামাজ রোজা হজ যাকাত দান সাদকা যাই করুক, একটা দুনিয়াকে একটা পৃথিবীকে যে দান করে দেয় তারপরেও সে নাজাত পাবে না, তার সালভেশন নেই, সে জাহান্নামে যাবে। অতএব খ্রিস্ট বিশ্বাস অনুযায়ী হিন্দু মুসলমান দুজনই জাহান্নাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? 4,500 ধর্ম, সমস্ত ধর্মের কমন বিশ্বাস। এটা শুধু আমি ইসলাম ধর্ম নিয়ে কথা বলছি না, আমার কথার সঙ্গে হিন্দু খ্রিস্টান সকলে একমত হবে যে আসলে সমস্ত ধর্মের অনুসারীরা তাদের কমন বিশ্বাস যে আমাদের ধর্ম ঠিক, বাকি সব ধর্ম ভুল। আছে না নাই? আমাদেরকে বলতে বললে আমরা বলবো ভাই বলেন তো ইসলাম ধর্ম যে একমাত্র ধর্ম, আমাদের কাছে প্রমাণ দলিল আছে না নাই? আমরা কোন দলিল দেব? সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন তথা জীবন ব্যবস্থা সেটা ইসলাম। ইসলাম না ভাইজান? সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করবে মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তথা কোরআন অনুযায়ী ইসলাম ব্যতীত পৃথিবীর যত ধর্ম আছে সবগুলো ভুল কি ভুল নয়? ভুল। আমরা মুসলমান, আমরা এই কথাই বলবো। ঠিক একইভাবে হিন্দু দাদাকে বলেন, সনাতনী দাদাকে বলেন যে আপনি যে হিন্দু ধর্ম পালন করছেন আপনার ধর্ম কি ঠিক না ভুল? ও কি বলবে? কি বলবে? আরে ও বলবে আমার ধর্ম ঠিক। আমার ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছে। কি বলেছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক সংখ্যা 66 ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছে পরিষ্কার ভাবে সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা। শোনো অর্জুন, সমস্ত ধর্ম সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও, মাম একাম শুধুমাত্র এক স্রষ্টা ঈশ্বরকে শরণং ব্রজা তারই আরাধনা করো, তাই শরণাপন্ন হয়ে যাও। যদি যেতে পারো তবে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মোক্ষ দিব, মানে মুক্তি দিয়ে দিব। এটা কারা বলছে? কথা বলেন। সনাতন হিন্দু ধর্মের শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 18 শ্লোক সংখ্যা 66 পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ দাবি করেছে। এখন আমরা তো মানুষ, তো বিপদে রে ভাই, বিপদে না? কোরআন অনুযায়ী মুসলমান ইসলাম সত্য ধর্ম, এটা আমার ঈমান।
আমার গলা কেটে দিলেও আমি ইসলাম ত্যাগ করব না। আবার গীতা অনুযায়ী তারা দাবি করবে যে আমাদের ধর্মটাই সত্য ধর্ম, কারণ আমাদের গীতাতে এই শ্লোক বর্তমান আছে। যারা বাইবেল নিয়ে আলোচনা করে, বাইবেল যাদের ধর্মগ্রন্থ খ্রিস্ট ধর্ম, তারা বলবে না আমাদের খ্রিস্ট ধর্ম এটাই একমাত্র মুক্তির রাস্তা, জিজাস ক্রাইস্টকে না মানলে কেউ স্বর্গে যেতে পারবে না, এটা তাদের বিশ্বাস। এখন বলেন তো এর সমাধান কিভাবে হবে? কিভাবে সমাধান হবে? কার কাছে যাবেন সমাধান দিতে? যদি আমার কাছে আসেন, আমি মুসলমান, আমি নির্দ্বিধায় আমার ধর্মের সত্যতা আপনাকে বুঝাতে পারি, পারবো কি পারবো না? আবার একটা মানুষ যখন হিন্দু সনাতনীর কাছে যাবে, ও তখন বলবে যে না আমাদের ধর্মটাই সত্য, খ্রিস্টানদের কাছে গেলে ওরা বলবে সত্য। এখন এই সত্যতার মানদণ্ড যে কোনো মানুষকে দিয়ে দেন, মানুষ হচ্ছে স্বার্থপর। স্বার্থপর কি স্বার্থপর নয়? আরে মানুষ তো 1 ইঞ্চি জমির জন্য নিজের ভাইকে হত্যা করে দেয়, দেয় কি দেয় না? মাত্র 10 টাকার জন্য মারামারি করে, তো মানুষ তো স্বার্থপর। নিজের দলের স্লোগান তো সবাই গাইবে, তা আমাকে বললে আমি তো ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব বলেই দিব। এখন কোন মানুষকে যদি আপনি মানদণ্ড করেন, আপনি ভুল করবেন। কি বললাম? মানুষকে যদি মানদণ্ড করেন, কোন ধর্মটা একমাত্র ধর্ম, কোনটা স্বর্গের মূলত প্রথম রাস্তা, কারণ ধর্ম একটাই। এতগুলো ধর্ম মানুষ তৈরি করেছে। কে তৈরি করেছে কথা বলেন? এটা মানুষ তৈরি করেছে। যিনি স্রষ্টা বা ঈশ্বর বা আল্লাহ বা ভগবান বা পরমাত্মা, ইহোবা বা জেহোবা, এলোহিম বা এদোনাই, যে নামেই বলেন, যে ভাষায় বলেন, ঈশ্বর যিনি, তিনি একজন। একজন না দুইজন? আর তিনি যদি একজন হন, তিনি ধর্ম কতগুলো পাঠিয়েছেন? তিনি একটাই পাঠিয়েছেন। যতগুলো ধর্ম দেখছেন এলো মানুষের তৈরি। কার তৈরি? মানুষের তৈরি। এবং 4500 ধর্মের মধ্যে কিভাবে আমরা বাঁচবো যে কোন ধর্মটা ঈশ্বর প্রদত্ত? কিভাবে বের করবেন? কারণ মৃত্যু সবারই হবে। একজন সনাতনী হিন্দু দাদা মৃত্যুবরণ করলে ওকে চিতায় দাও দাও করে জ্বালিয়ে দেবে। মুসলমান মারা গেলে, খ্রিস্টান মারা গেলে, ইহুদি মারা গেলে তাকে কবরে দাফন করে দেওয়া হবে। মৃত্যু তো সবারই নিশ্চিত। এই জীবনটা আমরা 3টে ধর্মের অনুসারী মনে করি, যে জীবনটা হচ্ছে জাস্ট পরীক্ষার জন্য এসেছি, এটা খেলতামাশার জন্য এই জগৎকে ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে নাই। তাহলে আমাদের মূল কাজ, মূল দায়িত্ব সত্যিকার ঈশ্বরকে খুঁজে বের করা। কি কথা বলেন? সত্য ঈশ্বরকে খোঁজা দরকার আছে না? কারণ ঈশ্বর তো অনেক দুনিয়াতে, ঈশ্বরের তো অভাব নেই। এক একজন এক এক রকমের ঈশ্বর দাবি করে থাকে। তাই সমস্ত দায়ভার কোন মানুষকে যদি দেন, মানুষ আপনাকে বিপদগামী করতে পারে। তার জন্য আমরা মূল যদি সত্য জানতে চাই, আমাদের যেতে হবে ধর্মশাস্ত্রে। কোথায়? কথা বলেন। সত্য কোথায় পাবো? ধর্মগ্রন্থে। ধর্মগ্রন্থ কি বলছে এটা আমাদেরকে খুঁজতে হবে। নিজের মনের মতো যদি আপনি উপাসনা করেন, নিজের মন যা চায় তাই যদি মনে করেন করবেন, আপনি স্বর্গ তো দূরের কথা, আপনি নরকে পতিত হবেন, এটাই নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আসলে কম্পারেটিভ বা তুলনামূলক ধর্মতত্ত্ব এগুলো অনেক গভীর আলোচনা হয়। আর এই আলোচনাগুলো জলসার মঞ্চে খুব বেশি মজা পাওয়া যায় না। এগুলোর জন্য সেমিনার দরকার, কনফারেন্স দরকার বা ডিবেট সিস্টেম দরকার। এগুলো এই খোলা মঞ্চে এই কম্পারেটিভ যে তুলনামূলক ধর্মতত্ত্ব আলোচনা করি, তাহলে অনেক মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? কারণ আপনি একটা ধর্ম ইসলামী ঠিক মতো বোঝেন না, হিন্দু ধর্ম কিভাবে বুঝবেন? ওর পরে খ্রিস্ট ধর্ম বলে কিভাবে বুঝবেন? বোঝা আপনার জন্য কঠিন নয়? কঠিন। তারপরে জেনে রাখেন, কারণ দাওয়াত আমাদেরকে অমুসলিমকে দিতে হবে, এটা আমরা বাধ্য। কারণ মুসলমান, এমন কোন মুসলমান এখানে নেই যে ইসলামের কমন বিষয়গুলো জানেন না। সব জানেন। আপনারা জানেন না ভাইজান? আপনি এই হাদিস শুনেন নাই, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে ওই ব্যক্তি কাফের। এই হাদিস জানা আছে না নাই? জানা আছে না? জানেন। আপনি দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার মুখ থেকে আপনি হাদিস শুনছেন। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানা আছে না নাই? তা জানার পরে যদি না মানেন, আমি কি করব? আমরা কি করতে পারি? 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একই হাদিস, একই কথা বারবার বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী জাহান্নামে যাবে যে নারী পোশাক পরেছে তারপরে উলঙ্গ। এই হাদিস জানা আছে না নাই? জানা আছে। তারপরে যদি আপনার স্ত্রী
আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার প্রতিবেশী উলঙ্গ পোশাক পরে চলাচল করে, আমরা কি করতে পারি? আমরা আপনাকে জোর করতে পারি না। লাইক রাফিদ্দিন, দিন ইসলামে কোনো জবরদস্তি নেই। আল্লাহ কোরআনে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্য প্রচার করে দেওয়া, জোর করার জন্য দারোগা রূপে আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21। তার মানে আপনি জানেন না এমন কোন কোরআনের আয়াত নাই, আপনি জানেন না এমন কোন হাদিস না, সব জানেন, কিন্তু আপনি মুসলমান, আপনি মানতে চান না। নতুন আপনাকে কি শেখাবো? আপনি সব জানেন চাচা, আপনি এই কথা ভালো করে জানেন, লা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মুদমিনুল খামরুন, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই হাদিস জানা আছে না নাই? চাচা, আপনার বয়স 60 হয়ে গেছে, আমার ডবল বয়স আপনার। তারপর আজকে আপনাকে দেখবো, আমি প্রতিদিন আপনার সঙ্গে দেখা হয়, প্রোগ্রাম যখন শেষ করি ওই দিক দিয়ে যখন গাড়ি নিয়ে যাব, আপনাকে দেখবো, আপনি বলবেন ভারতের বক্তা এসেছিল, কি রে বক্তা, ওটা মৌলবি না ঠাকুর, বুঝতেই পারলাম না, এ কথা বলবেন। আর সিগারেট ধরে বিড়ি ধরে টানতে টানতে আমার সামনে দিয়ে যাবেন। আছে না, কথা বলেন? আপনি প্রতিদিন দেখি আপনি নামাজও পড়েন, আমার চাইতে বড় দাড়িও আছে, আমার দাড়িতে এখন একটাও সাদা হয় নাই, এখনো কালো কুচকুচে আছে, কিন্তু আপনি আমার বাপের চাইতে বড় বয়সে বেশি, আপনি তারপরে বিড়ি খাওয়া আর হাকিমপুরি জর্দা এখনো ত্যাগ করতে পারেননি। এখনো আপনি আপনার মেয়েকে জমির ভাগ দেবেন না, এই জন্য এখনো পরিকল্পনা আপনার অনেক আছে না, নাই কথা বলেন? আপনি জানেন যদি আপনি মেয়েকে যদি জমির ভাগ না দেন, আপনি আত্মসাৎকারী হিসেবে কিয়ামতের মাঠে উঠবেন, কারণ মেয়েরা সম্পত্তির ভাগ পাবে, এটা কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে। তারপরেও আপনি ভাগ দিবেন না, এই জন্য অনেক পরিকল্পনা করেন, আছে না, নাই কথা বলেন? আপনি কোনটা জানেন না? আপনি এই হাদিসও জানেন, লা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কতে, যে সম্পর্ককে ছিন্ন করেছে, রক্তের সম্পর্ক যদি ছিন্ন করেন, আপনি 10 বার হজ করলেও আপনাকে জাহান্নামে যেতেই হবে। এ হাদিস জানা আছে না নাই? বড় ভাই, তুমি তোমার বড় বোনের বিয়ে দিয়েছো, 7 বছর হলো, বাবা মারা গেছে 5 বছর হলো, 3 বছর আগে তোমার বাড়িতে তোমার বোন এসেছিল যে ভাইয়া বাপের জমির ভাগ আমি তো পাওয়ার কথা হিসাবে 2 কাঠা আমাকে ভাগ দাও। তুমি সঙ্গে সঙ্গে তুমি আর তোমার স্ত্রী মিলে তোমার বোনকে ধিক্কার দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। খবরদার, জমি বলে আসবি না, তোর বিয়ে দিতে 7 লাখ টাকা খরচ হয়েছে, তোর জামাইকে এই দিয়েছি ওই দিয়েছি, তুই জমির ভাগ নিতে যদি আসিস, তুই আজ থেকে আমার বোনই না। তুমি এই আচরণ করেছো, অথচ তুমি হাদিস জানো যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করি ও জান্নাতে যাবে না। ও যদি 100 বার হজ করে, 300 বার যদি উমরা করে, ও যদি সারা জীবন 14,000 যদি নফল নামাজ পড়ে, তারপর তাকে জাহান্নামে যেতেই হবে। একদিন কোনোদিন যদি আল্লাহ চাই মনে করে জান্নাতে দিতে পারে, কিন্তু জাহান্নাম আপনার যেতেই হবে। এই হাদিস জানা আছে না নাই? আপনাকে এই হাদিস অনেকবারই বলা হয়েছে, মেয়েরা জাহান্নামে বেশি যাবে তার কারণের মধ্যে একটা গীবত করা, 2 হচ্ছে স্বামীর শুকরিয়া জ্ঞাপন না করা। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? আছে। তারপর আজকে দেখেন মেয়েরা এসেছে, ওরা পাশে এসে গল্প করছে, বুবু আমার স্বামী খুব খারাপ। দেখেন এখনো শুনছে ওরা, মানে আমি যে কথা বলছি দেখেন অনেকে গল্প করছে, মানে কানে দিচ্ছে না, বলছে কি বুবু রে, কি হুজুর নিয়ে আসলো, কথা বলে কেন, ওয়াজ করবে কখন। এখন আমার চাচি মনে করেছে ভারত থেকে হুজুর এসেছে মানে মানে এমন এক হিন্দি গানে টান দিবে, এক টানে মাগো একদম বগুড়া। এখন মানুষ মনে করে যে ওয়াজ মানে টান দিতে হবে, মানে কাটা কাটা কথা বলছি, ধরেন ও বলবে কি ব্যাপার, শুনলাম বড় বক্তা ভারত থেকে আসছে, মানুষও তো দেখছি মেলায় হয়েছে, কিন্তু ওয়াজ কেন করে না, আধা ঘন্টা হয়ে গেলে ওয়াজ কেন শুরু হয় না। মানে চাচি মনে করছে ওয়াজ মানে টানতে হবে, 4-5টা গজল বলতে হবে, একটু কাঁদাতে হবে, একটু হাসাতে হবে, আর শ্রোতা যদি না হাসে একটু বিড়ি খাবার অ্যাক্টিংও করতে হবে। কেন ওয়াজ মানে তখন এগুলো, তাই না ভাইজান? ওয়াজ মানে তো এগুলোই। আপনাকে আমি আবার মনে করে দিই, আপনি জানেন না এমন কোন হাদিস নাই, কোনটা আদেশ কোনটা নিষেধ কোনটা উপদেশ।
আপনাকে বারবার প্রতিদিন বলা হয়। আর এই কথা আমি বিশ্বাস করি, মুসলমানদের মধ্যে যতগুলো সমাজ আছে তার মধ্যে আহলুল হাদিস সমাজ, এই সমাজ অন্য সমাজের চাইতে একটা হলেও হাদিস বেশি জানে, একটা হলেও কোরআনের অনুবাদ বেশি জানে। এরা অন্যদের চাইতে এরা সচেতন বেশি। তারপর আপনি এই হাদিস শোনার পরে যে জর্দা যদি 350 জর্দা হাকিমপুরি অলিপুরি জর্দা দিয়ে যদি পান খান আর চলে যান, তাহলে আমরা কি করতে পারি? জানার তো কম নেই আপনার, আপনি অনেক জানেন। তাই আজকে কমিটি আমাকে বলেছে যে রুহুল আমিন ভাই, আমাদের পাশে অনেক অমুসলিম আছে, তারা প্রশ্ন করতে আগ্রহী, অনেকে প্রশ্ন করবে, তার জন্য আমাদের উন্মুক্ত আজকে আছে, মাইক্রোফোন ডান দিকে দেওয়া হবে। আলোচনা খুব লম্বা করব না, আলোচনা খুব বেশি লম্বা করব না। অমুসলিম যারা আছে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় নিঃসংকোচে তারা করতে পারবে ইনশাআল্লাহ। কোনো প্রবলেম আছে নাকি? কারণ ওয়াজ মাহফিল তো প্রতিদিনই শুনেন না ভাইজান? প্রতিদিন শুনছেন। এখনই ইউটিউব হাফেজাহুল্লাহ, ইউটিউব কি হাফেজাহুল্লাহ, আর ফেসবুক হচ্ছে দামাত বারকাতুম আলিয়া। আপনি ঘোরাঘুরি করলেই অনেক বক্তব্য পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? পাবেন। তখন জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু সাধারণত অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়া এটা সাধারণভাবে এটা হাজারে একবারও হয় না। তাই আমাদের উদ্দেশ্য অমুসলিম ভাইয়ের জন্য কিছু কোরআনুল কারীমের কথাগুলো তাদের শাস্ত্রের আলোকে বুঝতে পারে বা জানতে পারে, এটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, তার মানে বুঝতে পারলাম ধর্ম যদি পালন করতে হয় তাহলে হুজুর দেখে ধর্ম পালন করা যাবে না। যাবে? ধর্ম যদি পালন করতে হয় তাহলে পণ্ডিত আর ঠাকুরকে দেখে ধর্ম পালন করা যাবে না। কারণ হুজুরের মধ্যেও বদমাইশি আছে, হুজুরের মধ্যে শয়তানি আছে বলেই তো হিল্লার নামে মসজিদে নিয়ে চলে যায়, আছে না নাই? কথা বলেন। আবার ঠাকুরের নামে বদমাইশি আছে বলেই রাম রহিমের মতো মানুষও আমাদের ভারতে একসঙ্গে 100 গার্লফ্রেন্ডকে নিয়ে ধরা পড়েছে মন্দিরের ভিতরেই। তার মানে ঠাকুরের মধ্যে বদমাইশি আছে, আবার হুজুরের মধ্যে বদমাইশি আছে। তাই মানুষকে যদি সত্য মিথ্যার মানদণ্ড করে দেন, মানুষ হচ্ছে স্বার্থপর, নিজের দলের দিকে টানবে, নিজের দল ভারী করবে। সত্য যদি জানতে চান আপনার যেতে হবে ধর্মগ্রন্থে। কোথায়? কোথায়? ধর্মগ্রন্থে। চলেন আমরা দেখি শ্রীকৃষ্ণজি কি বলছেন। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক সংখ্যা 23 এবং 24। শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে অর্জুন যে প্রভু কোনটা ধর্ম কোনটা অধর্ম কিভাবে বুঝবো? পৃথিবীতে অনেক ধর্ম চলছে, কিন্তু কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝবো কিভাবে? শ্রীকৃষ্ণের সঙ্গে উত্তর দিচ্ছেন গীতার 16 অধ্যায় মন্ত্র সংখ্যা 23 এবং 24। মন্ত্র বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। অর্জুন, ইয়া শাস্ত্রবিধি, যারা শাস্ত্রকে ছেড়ে দিয়ে মুসৃজ্য বর্ততে কাম করতাহ, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, যারা শাস্ত্রবিধিকে ছেড়ে দিয়ে কাম করতাহ, নিজের মন যা চাই তাই করে, মন যেভাবে চাই সেইভাবে উপাসনা করে, আরাধনা করে, গুণকীর্তন করে, ইবাদত করে, আমল করে, না সুখাম না সিদ্ধাম না বনতি না পরাম গতিম। এই ব্যক্তি কখনো দুনিয়াতে সুখ পাবে না, আর মৃত্যুর পর কখনো পরম গতি হবে না, তথা মোক্ষ লাভ করতে পারবে না। মানে স্বর্গ বৈকুণ্ঠের ধামে ওই ব্যক্তি যেতেই পারবে না। বলেন তো কোন ব্যক্তি নিজের মন মতো ধর্ম পালন করে, মন যা চায় তাই করে, শাস্ত্রে কি আছে দেখার দরকার নেই, ধর্মগ্রন্থে কি আছে দেখার দরকার নেই, মনে হচ্ছে উপাসনা করছি, ইবাদত করছি, দোয়া জিকির আজকার তসবিহ তালিল করছি, শাস্ত্রে কি আছে দেখার প্রয়োজন মনে করি না, আমার মন বলছে ভালো আমি করছি। শ্রীকৃষ্ণ বলছে এই ব্যক্তি যত বড় ভক্ত হোক না কেন এই ব্যক্তি সরাসরি নরকেই যাবে। এই কথাটা ভালো না ভাইজান? আল্লাহ নবী আদেশ করে নাই সে আমলটা যতই ভালো হোক না কেন ফাওয়া রাদ, সে আমলটা বাতিল। একই জিনিস না? কথা বলেন। শ্রীকৃষ্ণ বলছে ধর্মগ্রন্থ ছাড়া কেউ যদি কোনো আমল করে তথা ইবাদত উপাসনা করে নিজের মন মতো করে, তাহলে ঈশ্বর গ্রহণ করবে না।
আমাদের নবী তিনি একটি কথা বলছেন, যে ব্যক্তি আমল করবে কিন্তু নবীর আদেশ নাই, আমলটা যতই দামি হোক না কেন ওই আমলটা বাতিল। চলেন দুটো ধর্ম থেকে আগে ধর্মের সমালোচনা আমি আগে করি। আমি দুই ধর্মেরই সমালোচনা করব এখানে, যেন কেউ কষ্ট না পান। আমাদের হুজুরা দেখবেন 12 তারিখ রবিউল আউয়াল মাসের চিৎকার মারে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, আছে না নাই চাচা? একদম জাশনে জুলুস করছে, মাইক টাইক বাজে, ডিজে বাজাচ্ছে, একদম কাওয়ালি গান বাজাচ্ছে, রাস্তাতে চলে যাচ্ছে। আর অমুসলিম মনে করে যে এরে বাবা, এই যে নবীজির আজকে জন্মদিন, 12 তারিখ জন্মদিন, অতএব এটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মনে করে, কি করে না? সেই দিন অমুসলিমরা ভাবে যে আজকে মুসলমানদের নতুন একটা ঈদের দিন, এটা হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। অমুসলিম হিন্দুরা মনে করে, কি করে না? অথচ প্রকৃতপক্ষে 12 রবিউল আউয়াল নবীজির মিলাদ তথা ঈদে মিলাদুন নবী, এটা ইসলামে কোনো স্থানই নাই, পুরোটাই বাতিল। এমনি চলছে। এই জিলেপি হুজুর যারা আছে, জিলেপি হুজুর বুঝেন তো আবার, হ্যাঁ, এই জিলেপি হুজুর এরা এটা তৈরি করেছে। আমার নবী যে 12 তারিখে জন্মগ্রহণ করেছে এটা সহিহ সনদে কিছু প্রমাণিত নয়। ইতিহাস থেকে কমপক্ষে 8টা মত পাওয়া যায়। কে বলেছে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছে 8 রবিউল আউয়াল, কে বলছে 12 তারিখ, কে বলছে 20 তারিখ, আবার কে বলছে না নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণই করেনি। বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন কি শুনেন নাই? ওনার বই আছে গুনিয়াতুত তালেবিন, প্রথম ভলিউম, যেটা পাকিস্তান করাচি উর্দুতে ছাপা, পৃষ্ঠা নাম্বার 328-এ তিনি লিখছেন নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে 10 মুহররম। নেন ঠেলা, কথা বুঝতে পারলেন না? তাহলে গোটা বিশ্বে 12 তারিখ নবীজির জন্মদিবস পালন করছে, কি করছে না? করছে। অথচ ইসলামে কোনো ভিত্তি নাই। আল্লাহ নবীর জীবদ্দশাতে নবী কখনো তার নিজের জন্মদিন পালন করেনি। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, আমাদের আয়েশা তার স্ত্রী 58 বছর বয়সে মৃত্যুবরণ করেছে 59 হিজরিতে। তারপরেও আমাদের আয়েশা নবীর স্ত্রী একদিনও ঈদে মিলাদুন নবী পালন করে নাই। নবীর 4 খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী কেউ মিলে ঈদে মিলাদুন নবী করে নাই। কিন্তু আমাদের ইসলামে এখন মানুষ করছে, কি করছে না? অবশ্যই মনে করছে এটাই ধর্ম, এটাই মনে কোরআনে আছে, হাদিসে আছে, নচেত হুজুররা কি এমনি করে? বলে কি বলবে না? এটা তো একটা মুসলমানে বললাম। চলেন এটা খ্রিস্টানদের দেখাই। চাচা না, চাচা বলতে পারবে না, চাচার মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা 25শে ডিসেম্বর চলে গেল না? হ্যাঁ, গিয়েছে কি যায় নাই? গিয়েছে। 25শে ডিসেম্বর কি গো? হ্যাঁ, 25শে ডিসেম্বর বড়দিন, তাই তো? বড়দিন তো। আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছো কে কে একটু হাত তোলো তো দেখি। একজন। আচ্ছা বিয়ে কারা কারা করেছো একটু হাত তোলো। বিবাহিত? মাশাআল্লাহ, এই কয়টা? আচ্ছা যারা বিয়ে করেননি, মিসকিন, ফকির, গরিব, তারা হাত তোলেন তো দেখি। দেখেছেন কতগুলো গরিব, এরা মিসকিন, হাত নামান। আচ্ছা যারা, আপনাদের প্রশ্ন করি, আচ্ছা বলেন তো বড়দিন টাইমের দিক থেকে কয় তারিখকে বড়দিন? 22শে জুন, 21 অথবা 22শে জুন টাইমের দিক থেকে বড়। আর টাইমের দিক থেকে সবচেয়ে ছোট দিন কোনটা? 22শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর কি বড়দিন না ছোট দিন? মানুষ বলছে বড়দিন, বলছে না ভাইজান? আরে 25শে ডিসেম্বর দিন ছোট। চাচা আপনার বোঝার জন্য বলি, চাচা শীতকালীনে দিন ছোট হয় না বড় হয়? দিন ছোট, রাত বড়। শীতের কি দিন ছোট হয় না? দিন ছোট, আর রাত কি হয়? অনেক বড়। আর গরমে কি হয়? দিন বড়, রাত ছোট। তো ডিসেম্বর যে মাস চলছে এটা শীতকাল না গরমকাল? তো এখন দিন ছোট না দিন বড় হবে? এখন তো দিন ছোট, কিন্তু মানুষ বলছে বড় দিন, বলছে না? দেখেন এটা হচ্ছে ধর্মের নামে অধর্ম চলছে। ওরাও বলছে খ্রিস্টানরা 25শে ডিসেম্বর বড়দিন, কেক কাটছে গোটা বিশ্ব জগতে। কাটে কি কাটে না? কাটে। কেন জানেন? খ্রিস্টানরা বড়দিন এটা টাইমের দিক থেকে বলে না, তারা মনে করে এই দিনে ঈশ্বর
সন্তান জন্ম দিয়েছে। এই দিন ঈশ্বর দুনিয়াতে, পৃথিবীতে নিজের সন্তান একজাত্র পুত্রকে এই দুনিয়াতে প্রেরণ করেছে, যার যেই দিন, যে তারিখে এই দুনিয়াতে প্রেরণ করেছে, এর চাইতে বড় দিন হয় কি হবে? ঈশ্বর নাকি ছেলে হয়েছে ঈশ্বরের, দেখেন ঠেলা। ঈশ্বর নাকি এই দিনে সন্তান জন্ম দিয়েছে। এটা কাদের বিশ্বাস? এটা খ্রিস্টানদের বিশ্বাস। চলেন আপনার বোঝার মতো আর একটা কথা বলি। যুবকরা, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, তাই না? আচ্ছা, 14ই ফেব্রুয়ারি কি গো? ভ্যালেন্টাইন ডে। বাংলাতে কি বলা হয়? ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে বাংলা হচ্ছে ভালোবাসা দিবস। আচ্ছা, যারা আপনারা এখানে অবস্থান করছেন, যারা ইংলিশ কম বেশি একটু বুঝেন, আচ্ছা বলেন তো পৃথিবীর কোন ডিকশনারিতে ভ্যালেন্টাইন ডে বাংলা মানে হয় ভালোবাসা দিবস? ভালোবাসা দিবসের ইংলিশ কি হবে? লাভ ডে, বা ইন্টারন্যাশনাল লাভ ডে, বা ওয়ার্ল্ড লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস, ওয়ার্ল্ড লাভ ডে, ইন্টারন্যাশনাল লাভ ডে, অর্থাৎ শুধু লাভ ডে মানে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে বাংলাতে বলছে বাঙালি ভালোবাসা দিবস। কোন দিক দিয়ে রে ভাই? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ শুধু ধর্মের নামে নয়, এই সামাজিকতার নামে অনেক ভুল ধারণা মাথার মধ্যে নিয়ে রেখে দিয়েছে। আপনাকে আর একটা বলি, চাচা, এলাকাতে মাঠ আছে না, ক্ষেত খামার? হ্যাঁ, আচ্ছা, মাঠের মধ্যে যখন গরু চড়ে, গাভী চড়ে, সেই সময়তে একটা সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায়। কি নাম গো সাপটার? হ্যাঁ, গহমা? এক একটা জায়গায় এক এক রকমের নাম রে বাবা। ডারাস সাপ, তাই তো চাচা? ও ডারাস সাপে ওই দুধ খেয়ে পালিয়ে যায় না? হ্যাঁ, মা মনসা দেবেন, তার কাছে সাপ আছে, উনি সাপের দেবী। বেহুলা লক্ষিন্দার সম্পর্কে ভালো আপনারা কম বেশি হয়তো বা জানেন। লক্ষিন্দারকে কেউ সাপে দংশন করেছিল, অনেক ঘটনা আছে, ওইদিকে যাচ্ছি না। মানে সাপ ইনি একটা দেবতা। আমাদের সনাতনী হিন্দু দাদা দিদি ভাই তারা বিশ্বাস করে মহাদেব শিব, লীলকণ্ঠ রুদ্রা, তার গলায় সাপ ঝুলে। দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন। তিনি কৈলাসে থাকে। সনাতন ধর্ম অনুযায়ী দেখা যায় যে সাপকে তারা দুধ দেয়, আর সাপ দুধ খেলে ঈশ্বর দেবতা সে শ্রদ্ধা পায়, আর শ্রদ্ধা পেলেই তাদের মনোবাসনা পূর্ণ হতে পারে। এরকম তাদের বিশ্বাস আছে না নাই? আছে। আর ডাঁড়া সাপ মাঠে গিয়ে গরুর দুধ খেয়ে পালিয়ে আসে। এখন এই ছেলেগুলোর কাছে প্রশ্ন, যারা মাধ্যমিক দিয়েছো, বলো তো সাপ কি দুধ খেতে পারে? সাপ দুধ খায়? তো মন্দিরে তো দুধ দেয় যে সাপকে। হ্যাঁ, তাহলে আপনার গরুর দুধ বা খেলো কে রে ভাই? কে খায়? আরে সাপ দুধ খেতে পারে না। সাপকে জোর করে যদি দুধ খাইয়ে দেন, ও 7-8 ঘন্টা পর এমনি চিটপটা হয়ে মরে যাবে, ও মারা যাবে। দুধ খেয়ে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার, সেই এনজাইম সাপের শরীরে নেই, তার শরীরে নেই। এখন এই জন্য বড় বিজ্ঞানী হতে হবে না আপনাকে, কেন আপনার কাছে চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ আছে, গুগল দামাত বারকাতুম আলিয়া আছে, আছে না নাই? এখন গুগল মামুকে প্রশ্ন করেন, মামু সাপ কি দুধ খায়? দেখুন উত্তর দিয়ে দিবে, এখনই দেবে। কি দেবে না? কথা বলেন। মানুষের চোখে আগে ধুলো দিয়ে বক্তব্য দেওয়া সহজ ছিল, কিন্তু এখন আর নেই। সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করা যায় কি যায় না? যায়। আপনি এখনই লিখেন সাপ কি দুধ খায়, সাপ কেউ 14 গোষ্ঠী খায় না। কিন্তু মন্দিরে চলছে, মন্দিরে দুধ দিচ্ছে, কে খায় তাহলে? ও ঠাকুরে খায়। মানে ইন্ডিয়াতে 2018 সালে ইন্ডিয়াতে কিছু সুশীল সমাজ আছে, মুসলমান না হিন্দু সুশীল সমাজ, যারা বিজ্ঞান মনস্ক। তো একটা শিব মন্দিরে প্রচুর পরিমাণে দুধ দেয়। তো ওই দুধ ওখানকার পণ্ডিতজি যিনি আছেন, উনি দেখান যে সাপ এসে ওই দুধ খায়, আর ওইখানেই দুধ ঢালে, কিছু শিবলিঙ্গের পুরো ঢালে। ওটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তো এইখানে সাপ এসে দুধ খায়, অনেকগুলো সাপ ছেড়ে রেখে দিয়েছে, আর মানুষও ভক্তরা এসে ওই মন্দিরে দুধ দেয়। যারা বিজ্ঞান মনস্ক তারা জানে যে এই সাপ তো দুধ খায় না, কিন্তু মন্দিরে এত দুধ যাচ্ছে কোথায়, কোথায় যায়? ওরা তদন্ত করতে শুরু করে দিল। ইন্ডিয়ান ক্রাইম ব্রাঞ্চ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে আপনারা করেন। তারপরে তারা একসঙ্গে টিম গিয়ে মন্দিরকে ঘেরাও করে যে আপনাদের কাছে এত দুধ আসছে প্রতিদিন, কুইন্টাল কুইন্টাল, টন টন, হাজার হাজার ভক্ত প্রতিদিন যায়। তো গিয়ে দেখছে
ওই সাপের ওখানে বড় মানে লম্বা করে করা আছে, আর ওইখানে হচ্ছে দুধ দেওয়া আছে, দুধ যাচ্ছে, সাপও গিয়ে খাচ্ছে। তো ওরা গিয়ে ওই দুধকে তুলে টেস্ট করেছে, টেস্ট করে দেখছে আসলে ওটা দুধই না, পানি। পানিতে রং মিশিয়েছে সাদা। কথা বুঝতে পারলেন না? আর যে দুধ ঢালছে, ওই যেখানে দুধ ঢালছে তার পাশ দিয়ে একটা পাইপ পেছনে চলে যাচ্ছে মন্দিরের, মন্দিরে চলে মানে মন্দিরের পেছনে পাইপ চলে যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল দুধ ওখানে পড়ছে। ওগুলো প্যাকিং করে আবার দোকানে পাঠাচ্ছে, দোকানে আবার ওই দুধ বিক্রি হচ্ছে, আবার মন্দিরে আসছে, সার্কেল ঘুরছে, মানে একই দুধ, বারবার বিজনেস চলছে। ভাই আপনি তো বিজ্ঞান কম বেশি জানেন, আপনি কোন ধর্মের এটা আমি মানে এটাকে ম্যাটার করছি না। যে মুসলমান ঈদে মিলাদুন্নবীর নামে বদমাইশি করছে, যার ধর্ম না কিন্তু পালন করছে, করছে কি করছে না? করছে। ঠিক একইভাবে সনাতন হিন্দু ধর্মের মধ্যে এই কুসংস্কার আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে। অথচ সাপ দুধই খেতে পারে না। দেখবেন সাপের সামনে গিয়ে অনেকে বাঁশি বাজায়, বিন বাজায়, সাপ উড়ে এসে সাপ ধরার জন্য বিন বাজায় না, বাঁশি বাজায় না চাচা, অথচ সাপের কানই নাই, সাপ শুনতেই পায় না, সাপ শুনতে পায় না। ও ফসফুস করে কেন জানেন? ও দেখতে পায়। যখন আপনি কিছু লাঠি দিচ্ছেন বা হাত নাড়াচ্ছেন, ও নিজেকে আত্মরক্ষা করার জন্য ও ফসফুস করে, কিন্তু ও শুনতেই পায় না। কিন্তু ওকে আপনি কি করছেন? বিন বাজিয়াচ্ছে, মানে ধর্মের নামে যেন অধর্ম আছে, সমাজে কুসংস্কার আছে না নাই? আছে না নাই? আছে। তার জন্য আমি আবারও বলেছি আপনাকে, যদি ধর্ম পালন করতে হয় কোন হিন্দু ঠাকুর পণ্ডিতকে দেখে নয়, আপনাকে ধর্ম পালন করতে হবে ধর্মগ্রন্থ দেখে। একটা বই আছে, বইটার নাম ফাজালে আমল, নাম শুনেছেন কি শুনেন নাই? ফাজালে আমলের ফাজালে সালাত অধ্যায় 67 নম্বর পৃষ্ঠা। ওইখানে লিখছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার? কয়বার? কে লিখেছে? হুজুরও লিখেছে। কি লিখেছে? আল্লাহকে 99 বার দেখেছে। কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর একটা কিতাব আছে তাবাকাতুশ শাফি, যে শাফি মাযহাব মানে তারা লিখছেন যে তোমাদের ইমাম আল্লাহকে 99 বার দেখেছে, আরে আমাদের ইমাম ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছে। নেন সেঞ্চুরি, 100 বার দেখে নিয়েছে। আর যারা পীর মানে পীর, পীর বুঝেন না? পীর ওদের তো আবার হিসাব তো মানে পাওয়াই কঠিন। ওদের একটা পীর আছে, নাম হচ্ছে বাইজিদ বুস্তামি, তাজকিয়াতুল আউলিয়া 2য় খণ্ড 420 থেকে 423 নম্বর পৃষ্ঠা পর্যন্ত লিখেছে যে বাইজিদ বুস্তামি আল্লাহকে 1 বার 2 বার নয়, প্রায় 1001 বার আল্লাহর সঙ্গে মিরাজ করেছে। চিন্তা করেছেন? আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমার সাদা মনে কাদা নাই ভাই। আমার প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, কিন্তু হুজুরে বলছে দেখা যায়। হুজুররা দেখেছে, দাবি করছে। ঠিক একই হবে অনেক হিন্দু পণ্ডিত, অনেক সনাতনী পণ্ডিত, তারা বলছে আমরা ঈশ্বরকে দেখেছি। বলে কি বলে না? কথা বলেন। আমি যেখানে ইন্ডিয়াতে বসবাস করি, মুর্শিদাবাদ 3 কিলোমিটার গেলে পড়ে যায় নদিয়া, আর 3 কিলোমিটার এগিয়ে যান জায়গা নাম হচ্ছে হুগলবাড়িয়া। 2টো মন্দির পাশাপাশি আছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির। কালী মন্দিরের মধ্যে যে মন্দিরটা আছে শ্মশান কালী, মানে কালীর মধ্যে অনেক ভাগ আছে, শ্যামা কালী, শ্মশান কালী। শ্যামা কালী কোনটা? যেটা শ্যামলা বর্ণের মানে নীল কোয়ালিটির, ওটা শ্যামা কালী। শ্মশান কালী কোনটা? যেটা গোটাটাই কুচকুচে কালো, সাইজ একটু ছোট হয়, শ্মশান কালী। তো ওইখানকার পণ্ডিতের দাবি মা কালী নাকি মাঝে মধ্যে জীবিত হয়ে যায়, মাঝে মধ্যে পণ্ডিত বসার সঙ্গে কথাও বলে, মাঝে মধ্যে সন্দেশ দেয়, সন্দেশ খায় শুদ্ধ। এটা পণ্ডিতজির দাবি। কথা বুঝতে পারলেন? যেটা আমাদের মৌলবীদের দাবি আল্লাহকে সরাসরি তারা দেখেছে 99 বার 100 বার। অথচ কোরআন মাজিদে একজন নবী আছে, সে নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। নাম মনে আছে চাচা? মনে আছে? মুসা নবী খুব মেজাজ, অনেক মেজাজ। ইনার যদি আলোচনা কোরআনে পড়েন অবাক হয়ে যাবেন। আর খুব শক্তি। সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত। মুসা সালাম হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝ পথে গিয়ে দেখছেন যে মুসা নবীর ভাইদেরকে অন্য গোত্রের লোক এসে মারামারি করছে, ঝামেলা করছে। মুসা ইসলামের গিয়েছে রেগে, হন হন করে হেঁটে গিয়ে ভিড়ের মধ্যে একজনকে কলার ধরে টেনে নিয়েছে, 1 থাপ্পড়। যখনই মেরেছে স্পট ডেট, 1 থাপ্পড়ে মরে গেছে। হাতে তেজ দেখেছেন কত? এটা তো মানুষ। এরপরে দেখেন
সহিহ বুখারী 1348 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতা মালাকুল মউত নাম শুনেছেন? মানে আপনার ফেরেশতা আজরাইল, আপনার ভাষায় কি কথা বলেন? আজরাইল ফেরেশতা। আল্লাহ বলছে আজরাইল, মুসার তো হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়াতে যাও, মুসার রুহুটাকে কবজ করে নিয়ে চলে আসো। এখন আজরাইল ফেরেশতা মালিকুল মউত ফেরেশতা মুসা ইসলাম যে ঘরে ঘুমিয়ে আছেন দুপুর বেলায় ঢুকে পড়েছে। মুস্তাদাক আল হাকিম 1603 নম্বর হাদিস। ঢোকার সময় সালাম দেয় নাই। কি দেয় নাই? মুসা নবীকে সালাম দেয় নাই। দেখছে মুসা ইসলাম ঘুমাচ্ছেন, আরাম করে ঘুমাচ্ছে। মালিকুল মউত মাথার কাছে গিয়ে মুসা নবীকে গিয়ে খুঁচাচ্ছে, এইভাবে ওঠেন। মুসা ইসলাম ঘুম ভেঙে উঠে দেখছে সামনে আজরাইল বসে আছে। ঘুম থেকে উঠে রাগ হয়ে গেছে, সালাম কালাম নাই, এমনি খুঁচিয়ে ঘুম ভেঙে দিয়েছে। উঠে বসে ঠাটি এক থাপ্পড়। আর যখনই মেরেছে তার এই ডান চোখ বেরিয়ে আসে, নিচে গোল গোল করে ঘুরতে শুরু করেছে। আর এটা কেচ্চে খাই না, বুখারীর হাদিস। এটা কিসের হাদিস? বুখারী। বুখারী মানে কি? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর ভাষা অনুযায়ী, আম গাছে জাম ধরতে পারে ধরে না, আমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে ঢুকে না। এটা বুখারীর হাদিস। সরিষা দানা ঢোকানো যাবে না। এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে মালিকুল মউত তার চোখ বেরিয়ে নিচে গড়াগড়ি খেলছে। মালিকুল মউত ছুটতে চলে গেছে 27 মেদ করে আল্লাহর কাছে। আল্লাহ, কার কাছে পাঠিয়েছো জান কবজ করতে? দেখাও সারা, মারাও সারা। থাপ্পড় দেখেছেন হাতের কত জোর? এক থাপ্পড় একদম চোখ নিচে খুলে ঘুরে বেড়াচ্ছে, এত পাওয়ার। দেখেন মানুষকে মেরেছে, ফেরেশতাকে শুধু মেরে দিয়েছে। হঠাৎ করে একদিন আল্লাহ বলছে, আল্লাহ যা হলো হলো, মানুষ তো হলো, ফেরেশতাও হয়েছে, এবার তোমাকে দেখবো। আল্লাহ দেখ কি বলো? আরে আমাকে কেউ দেখতে পাবে না, লা তুদরিকুল আবসার, আমাকে চোখ দিয়ে দেখা সম্ভব না। মুসা নবী বলছে, না আল্লাহ আমি দেখবো, যে আমাকে দেখা দাও, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, তবে আরো ইমানের ইয়াকিন চাই। আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা আরে তুমি দেখতে পাবে না। সূরা আরাফ আয়াত 143, লান তারানি, তুমি আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা নবী শুনেন আল্লাহ দেখবো 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 করছে। নবী হয়েছে, ফেরেশতাও হয়েছে, মানুষকেও মেরেছে। এখন আল্লাহকে দেখার শখ উঠেছে কার? মুসা নবী। খুব মেজাজ, এমনি খুব মেজাজ। আল্লাহ যতবার বলে তুমি দেখতে পাবে না, মুসা জেদ করছে, না আল্লাহ আমি দেখবো। অনেক দেখবেন বাপের কাছে ছেলেরা জেদ করে, আব্বা শীতের সময় কনকনে ঠান্ডা, আব্বা আইসক্রিম খাবো। শীতের সময় আইসক্রিম খাবে, খেতে হবে না? না আব্বা খাবো। আরে ঠান্ডা, খেতে হবে না, এখন গরম আসবে তখন খাস। না আব্বা আমি খাবো। আরে ঠান্ডা লেগে যাবে, বদ কথা বুঝে না। আব্বা আমি খাবো, আরে সর্দি লেগে যাবে। আব্বা তবুও খাবো, আছে না নাই? কথা বলেন। ওরে এখন আইসক্রিম খেতে হয় না রে পাগল, খেলে তো ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে, আব্বা তাহলে আমি সোয়েটার পরে খাবো। এরকম আছে না নাই? কথা বলেন। এখন বাপ বুঝাই কোন ঠান্ডা আর ছেলে বুঝে কোন ঠান্ডা। এখন বলছে সোয়েটার পরে ও খাবে আইসক্রিম। তো মুসা নবী আল্লাহ কাছে ওরকমই করছে, যে আল্লাহ দেখবো আমি। আরে কেউ দেখেনি, আমি দেখবো। আল্লাহ বলছে দেখতে পাবে না, তারপরেও দেখবো। এত কিছু বলার পর আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে মুসা, এতই যখন তোমার শখ জেগেছে, তুমি কয়েকদিন পরে চলে আসবে তুর পাহাড়, উল্টো দিকে গাছের ওখানে দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে আমার নূরের তাজাল্লি দেখাবো, স্বয়ং আল্লাহকে নয়, আল্লাহ নূরের তাজাল্লি, শুধুমাত্র লাইট, এই ফোকাস এটা দেখাবো। মুসা সালাম খুশি মনে চলে যেতে, তাকিয়ে দেখছে আল্লাহ নূরের তাজাল্লি। মুসা সালাম উল্টে পড়ে ওখানে অজ্ঞান। দেখেন এত বড় নবী, জলিলুল কদর একজন নবী, এত মর্যাদা মুসার, যাকে তাওরাত দেওয়া হয়েছে, শরিয়া দেওয়া হয়েছে, এত বড় মর্যাদা, কিন্তু তারপরে আল্লাহকে নয়, আল্লাহ নূর দেখে উল্টো পড়ে যায়। আর আমাদের বাংলাদেশের পীর সাহেব ও আবার আল্লাহকে দেখে, আছে না ভাই? কথা বলেন তো। এই পীর একই পীর না গাঁজাখোর? এন কাঁচা গাঁজা খাইয়ে। নচেত নবী মুসা আল্লাহকে দেখতে পায় না, আরে দেখলেও অজ্ঞান হয়ে গেছে।
আর আপনার পীর সাহেব বলছে যে আমি আল্লাহকে দেখি, আল্লাহকে দেখা যায়, আল্লাহর সঙ্গে দিদার করেছি। ভাই বলে কি বলে না? তার মানে বুঝতে হবে যে এরা আসলে গাঁজা খেয়ে ভুলভাল কি যে দেখে আর বলে আমি আল্লাহকে দেখেছি। একই কথা, সিমিলার ঘটনা শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায় বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতায়। অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নই করেছে, প্রভু আমি তোমাকে দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুমি আমাকে দেখতে পাবে না। গীতা 11 অধ্যায় 8 নম্বর শ্লোক। অর্জুন আবার বলছে, প্রভু আমি তোমার দেখতে চাই, বিশ্বরূপ দর্শন করতে চাই, আমাকে একবার দেখা দাও। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন আমি তোমাকে এতগুলো গীতার শ্লোক বললাম, তোমাকে এত উপদেশ বাণী বললাম, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? অর্জুন বলছে যে প্রভু আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি সূর্যের প্রথমে তুমি ছিলে, তুমি আদি তুমি অন্ত, তুমি প্রথম তুমি শেষ, তারপরে তোমাকে দেখতে চাই। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 11 শ্লোক সংখ্যা 48। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন তুই যদি জ্ঞান যোগ করতে করতে সমস্ত বেদ মুখস্থ করে ফেলো, তারপরেও তুমি আমাকে দেখতে পাবে না। অর্জুন তাও বলে, প্রভু আমি দেখতে চাই। শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। যেমন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছেন, তার 100 মাথা 100 হাত 100 পা, দাও দাও করে আলো দিয়ে লাইট জ্বলছে, তার এত লাইট এত উজ্জ্বল এত জ্যোতি, সঙ্গে সঙ্গে অর্জুন ওখানে উল্টে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ও কথা বুঝতে পারলেন না মনে হয়? উল্টো পড়ে গেছে। অর্জুন চিৎকার দিয়ে বলছে, প্রভু আপনি পূর্বের রূপে ফিরে আসেন, এই তেজস্বী রূপ আমি সহ্য করতে পারছি না, আমি চোখ দিয়ে আর কিছুই দেখতে পাচ্ছি না, চতুর্দিকে শুধু আলো আর আলো, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে বোঝা গেল যিনি প্রকৃত স্রষ্টা তাকে চোখ দ্বারা দর্শন করা যায় না। তাই কোনো পণ্ডিত হিন্দু হোক আর কোন মুসলমান মৌলবি হুজুর হোক, যেই বলবে আমি ঈশ্বর বা আল্লাহকে দেখেছি, এই ঠাকুরও মিথ্যুক মৌলবিও মিথ্যুক। এই দুজনই ব্যবসা করছে আল্লাহকে নিয়ে। কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 এবং 6 দুটো মন্ত্র স্বয়ং ব্রহ্মাজি কি বলছেন দেখেন। ব্রহ্মা বলছেন, এন নামনস্যে নামানুতে হু নামহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদাং এদিতামুপাসতে এনা চক্ষতে পশ্যতি এনা চক্ষতে শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদাং এদিতামুপাসতে। কি ভাবছেন যে ভারতে কাকে ধরলাম, মৌলভী সাহেব না ঠাকুর? আর দূরে যারা আজকে আলোচনা আসেনি তারা ভাববে কি আবার ওয়াজ হচ্ছে না হরিবাসর হচ্ছে, ওয়াজ না নামযজ্ঞ, কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, ব্রহ্মাজি বলছে কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5, এন না মানুষে না মানুতে ইহু নামাহুর মাতাম তাদেব ব্রহ্মাত্মা বিদ্ধি নেদাং এদিতাম উপাসতে। যে ব্যক্তি বলে আমি স্বয়ং স্রষ্টাকে এই মন দ্বারা কমপ্লিটলি আমি তাকে অনুভব করেছি, অনুধাবন করেছি, সেই ঈশ্বর না। আর যে ব্যক্তি এই কথা বলে এ না চক্ষত পশ্যতি এ না চক্ষত শিপাশ্যতি, যে ব্যক্তি বলে যে আমি ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি, সে প্রকৃত ব্রহ্ম নয়। কারণ যে প্রকৃত ব্রহ্ম তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব না। তার মানে এই গীতার আর এই কেন উপনিষদের শ্লোক আর কোরআনের আয়াত মিল আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের কোন ঈশ্বরকে বিশ্বাস করতে হবে? যে ঈশ্বরকে দেখা যায় তাকে, না যাকে দেখা যায় না তাকে? এখন তারপরে যদি কেউ যদি বলে যে আমি ভগবানকে দেখেছি বা আমার ভগবান আমি যাকে আমি পুজো করি অর্চনা করি, সে যদি দেখা যায় তাকে, সে কি ভগবান না বাতিল? কেন কেন উপনিষদ বলছে ঈশ্বরকে দেখা যায় না, আর যে বলবে ঈশ্বরকে দেখেছি সেই ঈশ্বরই না, ওটা মিথ্যা ঈশ্বর। তাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখা যায়? কথা বলেন, আল্লাহকে দেখা যায়? তার কোন রূপ সৌন্দর্যকে আমরা বর্ণনা করি না। তাহলে বোঝা গেল তিনি ঈশ্বর, যাকে চোখ দিয়ে দৈব চোখ দিয়ে দেখা সম্ভব নয়। যদি আপনাকে দেখতে হয় জান্নাতি চোখ লাগবে, দৈব চোখ লাগবে, এই দুনিয়াবি চোখ দিয়ে ঈশ্বরকে দেখা সম্ভব নয়। 2 আরেকটা দেখেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে সত্যিকার ঈশ্বরকে চিনবেন কিভাবে? কারণ পৃথিবীতে মানুষের চাইতে ঈশ্বরই বেশি। আমাদের হিন্দু দাদারা বলে 33 কোটি দেবতা আছে। কতগুলো? 33 কোটি। কিছু মডার্ন হিন্দু দাদা, সনাতনী দাদা বলছেন দেখেন এই 33 কোটি, কোটি সংস্কৃত শব্দে কোটি বলতে সংখ্যা নয়, কোটি বলতে প্রকার, এই কথা বলছে। আর যারা আদি সনাতনী আছে তারা বলছে না, 33 কোটি বলতে সংখ্যায় 33 কোটি। আসলে আপনি যেটাই বলেন 33 কোটি বলতে সংখ্যাতে বলা হয়েছে। পদ্মপুরাণ
এবং বিভিন্ন জায়গায় 33 কোটি বলতে সংখ্যায় আছে। আমি ওই বিতর্ক যেতে চাই না। তারপরে আপনাকে বলি, খ্রিস্টানরা বলছে পিতা পুত্র পবিত্র আত্মা তিনটে মিলে একটা ঈশ্বর, বলে কি বলে না? হিন্দু দাদারা বলছে ঈশ্বর হচ্ছে 33 কোটি, মুসলমানরা বলছে এক। কয়জন কথা বলেন? একজন। আবার নাস্তিক আছে, ও ব্যাট আবার বলছে তো 33 কোটি তিনটা বাদ দে, আল্লাহ নাই। বলছে কি বলছে না? আমরা বিতর্ক করছি, হিন্দুরা বলছে 33 কোটি দেবতা, খ্রিস্টানরা বলছে না না এতগুলো দরকার নাই, তিনটে হলেই হবে। তিনটে ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সান অ্যান্ড হোলি গোস্ট। মুসলমান বলছে তিনটে না, আল্লাহ তো একজন। নাস্তিক এসে ওর পেছন দিয়ে ধাক্কা দিয়ে বলছে আরে আল্লাহ তিন বাদে 33 কোটি বাদে এক বাদে আল্লাহ নাই, বলছে না ভাইজান? এখন নাস্তিকদের সঙ্গে ডিবেট বা বিতর্ক করতে গেলে ঈশ্বর আছে না নাই, গডের এক্সিস্টেন্সের উপরে আলাদাভাবে তথ্য, দলিল, প্রমাণ, যুক্তি এগুলো দেওয়া যাবে। কিন্তু আমাদের ধর্মতত্ত্বর যে বিষয়, যে ঈশ্বরকে বিশ্বাস করি, সেটা হচ্ছে আমরা এক ঈশ্বরকে বিশ্বাস করি সকলেই। চলেন শ্রীকৃষ্ণ কি বলছে এই ব্যাপারে আর একবার দেখে আসি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক সংখ্যা 3 শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেন। ইয়ামাম আজাম মনাদিম চ বিত্তলোক মহেশ্বরম আসাম্মুরা সুমিতেষু সর্ব পাপেহি প্রমুচ্ছতে। অর্জুন, তুমি ওই ঈশ্বরকে বিশ্বাস করবে যে ঈশ্বর আজাম, কখনো জন্মগ্রহণ করে না। যদি তুমি এমন ঈশ্বরকে বিশ্বাস করো যিনি জন্মগ্রহণ করে নাই, আজাম, সর্ব পাপেহি প্রমুচ্ছতে, তবেই তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তার মানে শ্রীকৃষ্ণ বলছে ওই ঈশ্বরকে বিশ্বাস করো যে ঈশ্বর কোন জন্মগ্রহণই করেনি। আচ্ছা বলেন তো চাচা, আল্লাহ কি জন্মগ্রহণ করেছে? করেছে? করে নাই। এমন আমার সনাতনী হিন্দু দাদা দিদিভাই যারা আছে, তারা যাকে ঈশ্বর ভগবান পরমাত্মা বিশ্বাস করে, এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, সে কি জন্মগ্রহণ করেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছে দেবকীর ঘরে। কংস তার মামা জেলখানাতে জন্মগ্রহণ করেছে। অনেক ঘটনা ভাগবত পুরাণে লেখা আছে, মহাভারত, বিষ্ণু পুরাণ, হরিবংশ পুরাণ শ্রীকৃষ্ণের উপরে রচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের ডিটেল ওখানে আলোচনা করা আছে। তাহলে বোঝা যাচ্ছে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর বা ভগবান বা পরমাত্মা নয়। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছে যিনি ঈশ্বর হবেন আজাম, তিনি কোনো জন্মগ্রহণ করবেন না। কথা বুঝতে পারলেন? কথা কঠিন মনে হচ্ছে না চাচা? কথা কঠিন মনে হচ্ছে? বলেন তো আল্লাহ কি জন্মগ্রহণ করতে পারে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ, তিনি কখনো জন্মগ্রহণ করে না এবং তিনিও কাউকে জন্ম দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি ক্রিয়েটর, তিনি তাখলিক করেন, তিনি আল খালিক, তিনি সৃষ্টি করেন। জন্ম দেওয়া এটা মাখলুকের সিফাত আর সৃষ্টি করা আল্লাহর সিফাত। কথা কি বুঝতে পারলেন? অনেকে আমরা বুঝি না, সৃষ্টি করা আর তৈরি করার মধ্যে পার্থক্য আছে। সৃষ্টি করা কোনটাকে বলে? কিছু নাই থেকে কিছু আছে তৈরি করাকে বলা হয় সৃষ্টি করা। বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আল্লাহ, তিনি নমুনা ছাড়াই আসমান জমিন তৈরি করেছেন। আল্লাহর আগে কি আকাশ জমিন তৈরি করেছে? মানে কিছু ছিল না, নাথিং থেকে সামথিং করা, নাই থেকে কিছু হয়ে দেখানো, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্ট করা, এটাকে বলা হয় ক্রিয়েটর। আর তৈরি করা কি? গাছ আছে, ওকে ওটাকে ফাড়লাম, ফেরে আমি এই পালিশ টালিশ করে একটা চেয়ার তৈরি করলাম, এটাকে কি বলা হয়? তৈরি করা। এটা কি? এটা তৈরি করা। সৃষ্টি করা তৈরি করার মধ্যে পার্থক্য আছে। সৃষ্টি করা কোনটা? যেটাকে তৈরি করতে কোনো ম্যাটার লাগে না, যার কোনো পদার্থ লাগে না, নন এক্সিস্টেন্স থেকে কোনো পদার্থহীন ভাবেই একটা জিনিসকে এক্সিস্ট করতে পারে, অস্তিত্বে আনতে পারে, এটা হচ্ছে স্রষ্টা। আর তৈরি করা কি? ম্যাটার দুনিয়া থেকে নিবে, ওটাকে বিভিন্ন পরিপাটি করে মেকারিং করবে, ডিজাইনার, এগুলোকে ডিজাইনার বলতে পারেন, তৈরি করছে। তাই এখানে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কখনো কাউকে জন্ম দেন না, তিনি তো সৃষ্টি করেন। কি করেন? কথা বলেন, সৃষ্টি করেন। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? ঈশ্বরের একটা গুণ, ঈশ্বরকে চোখ দিয়ে দেখা যাবে না। যে ঈশ্বরকে চোখ দিয়ে দেখা যায় সে ঈশ্বর না। দুই, যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই জন্মগ্রহণ করবেন না। যে জন্মগ্রহণ করেছে সে ঈশ্বর না। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, তিনি জন্মগ্রহণ করেছে তো করেছে বাবরি মসজিদ রামের জন্মভূমি বলে ভারতে বাবরি মসজিদকে দখল করা হয়েছে। এখন আমার কথা এটাই,
তাহলে রামচন্দ্র সত্যি যদি বাবরিতে জন্মগ্রহণ করে থাকে মেনে নিলাম, তাহলে তোমাকে এটা মানতে হবে রাম ভগবান না। কেন? ভগবান হলে তো জন্মাবেই না, ভগবান হলে তো জন্মাবেই না। তাই যে কোনো একটা দাবি ঠিক। যদি বলে রাম হচ্ছে ভগবান আর রাম হচ্ছে বাবরি মসজিদ যেখানে অবস্থান করছে অযোধ্যা ওইখানে জন্মগ্রহণ করেছে, তো শাস্ত্র তো বলছে যিনি ঈশ্বর হবেন তিনি জন্মগ্রহণ করবে না। এখন কোনটা মানবে? যদি বলে রাম ভগবান তাহলে অযোধ্যায় ওই বাবরি মসজিদ ওটা রাম জন্মভূমি না, রাম মন্দির তৈরি করা হয়েছে জোর করে জবরদস্তি করে, এটা স্বীকার করে নিতে হবে। আর যদি বলে না রাম হচ্ছে ভগবান না, তাহলে ঠিক আছে মেনে নেব। এখন তোমরা কোনটা মানবা তোমাদের ব্যাপার। একজন বলছে আমার পিসিমা, অনেকে আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, আমার বাবা থেকেই আমরা মুসলিম, মানে আমার বাবা হিন্দু ছিল, আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলিম। আমার বাবার যারা ভাই আছে মানে আমার জ্যাঠা জেঠিমা সবাই এখনো হিন্দু, আমার মাসি পিসি সবাই এখনো হিন্দু, ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান, আমরা মুসলিম হয়েছি। তো আমার ঘরের মধ্যে আমার লাইব্রেরি আছে, তো লাইব্রেরিতে অনেক হিন্দু সনাতন শাস্ত্র রাখা আছে। মাঝে মধ্যে আমার পিসিমা আসে, আর পিসিমা এসে ওই সনাতন শাস্ত্রগুলোকে নেড়ে বলে যে বাবা তুমি এগুলো পড়ো। তো হ্যাঁ পিসিমা পড়ি। তো অনেকগুলো শাস্ত্র আছে। তো একদম আমাকে পিসিমা বলছে তুমি যাই বলো তাই বলো বাবা, আমাকে বলছে আর পিসিমা, আপন পিসিমা, বাবা তুমি যাই বলো তাই বলো, তোমরা কিন্তু আমাদের শিব ঠাকুরকে মক্কার মধ্যে বেঁধে রেখেছো। আমি তখন টেনশনে পড়ে গেলাম, কি বলে শিব ঠাকুরকে মক্কাতে বেঁধে রেখেছি মানে? আমি বলছি পিসিমা কোনটা শিব ঠাকুর? ওই যে তোমাদের হজ করতে যায় না, মৌলানা মৌলবীরা হজ করতে যায় দিকে চুমু দেয়, ওটা মানে শিব ঠাকুর। আমি তখন বুঝতে পারলাম যে ডাল মে কুছ কালা হে নেই, পুরা ডালই কালা হে। আমি তখন ভাবছি যে না, তার মানে হাজরে আসওয়াদকে বলছে, কারণ চুম্বন তো ওটাতেই দিই। তখন বলছে বাবা, আমি তো কম্পিউটার ঘেটে ঘেটে সঙ্গে সঙ্গে লিখলাম হাজরে আসওয়াদ, লিখে আমার ল্যাপটপ থেকে দেখালাম, এটা কি? বলছে হ্যাঁ এটা আমাদের শিব ঠাকুর, মানে এটা হচ্ছে শিবলিঙ্গ। কি কথা বলেন? শিবলিঙ্গ। আমি তখন বলছি যে নে ঠেলা, বলছে আমাদের শিব ঠাকুরকে তোমরা মক্কাতে বেঁধে রেখেছো। আমি তখন বলছি পিসিমা সত্যি যদি তোমাদের শিব যদি ভগবানই হবে আর মুসলমান যদি বেঁধেই রেখেছে, তো কেমন ভগবান যে আমরা বেঁধে রাখলাম, তোমার শিব ঠাকুর পালিয়ে আসতে পারে না? পিসিমা আমার ভগবানের অপমান করবি না। আচ্ছা তুমি বলছো তো এটাই যে শিব ঠাকুর নাকি বেঁধে রেখেছি, তো উনি যদি ভগবানই হবে উনি চলে আসুক না, কেন আসতে পারছে না? উনি বলছেন যে শিবলিঙ্গ, আবার লিঙ্গ নিয়ে অনেক সমস্যা, লিঙ্গ মানে চিহ্ন না লিঙ্গ মানে ওটা, এটা নিয়ে বিতর্ক আছে, ওই বিতর্কে না যাই। আর লিঙ্গ পুরাণে যা কাহিনী লেখা আছে ও বিতর্ক তুমি যেতে চাই না, আমি কোনো ধর্মের সমালোচনা করতে চাই না, আমি কোনো হিন্দু সনাতনী দাদাদেরকে অনুভূতিতে আঘাতও দিতে চাই না। জাস্ট সত্য কথাগুলো মাঝে মধ্যে বললে কিছু মানুষের একটু হৃদয়ে আঘাত পায়, এটা ঠিক, কিন্তু আমার উদ্দেশ্য এটা নয় যে আপনাকে কষ্ট দেওয়া বা আপনাকে দুঃখ দেওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। শ্বেতাচিত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক সংখ্যা 9 ঈশ্বরের বৈশিষ্ট্য বলছে, কি বলছে? নাচেশ্চে কাশ্চিৎ পাতিরাস্তি লোক নাচেসিতা শিকারানাম কারণাপাদিপ নাচেশ্চে কাশ্চিৎ জনিতা না জিদিপা। যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না। কি থাকবে না বলেন? কি থাকবে না? যিনি ঈশ্বর হবেন তার কি থাকবে না? নচলিঙ্গমা। সে নারীও হবে না পুরুষও হবে না। কিন্তু আমি সনাতন দেব দেবতা যত দেখি সবগুলো হয় নারী অথবা পুরুষ। দেখা যায় কি যায় না? যায় কি যায় না? যায়। শ্রীকৃষ্ণকে দেখছি তিনি একজন পুরুষ মানুষের মতোই, তিনি বিবাহ করেছেন 16,108টা তার স্ত্রী, 8টা মূল স্ত্রী, 16,000 তার শাখা ছিল। কিন্তু শ্রীমৎ এখানে কেন উপনিষদ এবং শ্বেতাচিত্র উপনিষদ পরিষ্কার বলছেন যিনি ঈশ্বর হবেন নচলিঙ্গমা, তার কোন লিঙ্গ হবে না। ঈশ্বরকে লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যায় না। বলেন তো আল্লাহ ছেলে নামে? আল্লাহ কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কিছু নেই। ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহর কোনো মিসাল উপমা সৃষ্টি জগতে নেই। সূরা নাহল আয়াত নম্বর 74, সূরা ইখলাস আয়াত নম্বর 4,
সূরা শুরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি আল্লাহ, তার সাদৃশ্য সমকক্ষ এই সৃষ্টিতে কোনো কিছুই নেই। কেন? আল্লাহকে লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যায় চাচা? যায় না। একই কথা কিন্তু সনাতন শাস্ত্র বলছেন, নচ লিঙ্গমা, যিনি ঈশ্বর হবেন সে কোনো লিঙ্গের অন্তর্ভুক্ত না, ঈশ্বরী লিঙ্গের ঊর্ধ্বে। কিন্তু সনাতন দেবদেবতা যত নাকি সব হয় নারী অথবা পুরুষ। দেখা যায় কি যায় না? মহাদেব শিব পুরুষ মানুষ, শ্রীকৃষ্ণ পুরুষ, বিষ্ণু পুরুষ, ব্রহ্মা তিনিও পুরুষ, গণেশ পুরুষ। আবার দেবীদের মধ্যে দেখেন লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী, মনসা, সবাই কি এগুলো? কথা বলেন, সবাই কি এরা নারী? একটা দুঃখের কথা বলি, কষ্ট পাবেন না। আমাদের ইন্ডিয়াতে আমাদের হিন্দু দাদা দিদি ভাইরা বেশি, 80% তারাই, প্রায় 100 কোটির কাছাকাছি তারাই আছে ইন্ডিয়াতে। তো আমাদের ইন্ডিয়াতে চতুর্দিকে মা আর মা, লক্ষ্মী মা, কালী মা, সরস্বতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, চতুর্দিকে মা। বাবা খুব কমই আছে, একটা বাবা আছে, তার নামে কি? মহাদেব শিব, একটাই আছে। সাই ভস্ম মেখে রাস্তায় গিয়ে শুয়ে থাকে, দেখবেন মা কালীর তলে শুয়ে আছে, আছে না নাই? কালীর পায়ের তলে থাকে না? পাশে দেখবেন একটা কলকি আছে, লোকে বলে ওটা নাকি শিবের প্রসাদ। এই জন্য শিব ভক্ত যারা আছে তারা গান যাতে মারে টান আর বলে বাবার প্রসাদ চলছে। কথা বুঝতে পারলেন? তো একটাই বাবা আছে যে নিচে শুয়ে থাকে। তো আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ হিন্দু দাদাদের মধ্যে মা আর মা, বেশি মায়েরও পূজা করা হয়। আর বাংলাদেশে মুসলমানের এর আবার মা নাই, সব বাবা। কি আছে? সব বাবা। আরে পীর বাবা, পীর মা দেখেছেন? হ্যাঁ, আরে দড়ি বাবা, ন্যাংটা বাবা, কি যে বাবা রে বাবা, বাবা কত রকমের বাবা। ন্যাংটা ও বাবা এই কুষ্টিয়াতে আছে। কোথায়? কুষ্টিয়াতে লালন শাহ ব্রিজের নিচ দিয়ে চলে যাবেন, ন্যাংটা বাবার মাজার। ওর কাছে মেয়েরা চলে যায়। কেন? 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, এখন আল্লাহ দিতে পারে না। ওই মেয়েটা মনে করছে ন্যাংটা বাবা ঠিকই দিয়ে দিবে। ও চলে গেছে ন্যাংটা বাবার কাছে, বাবা খবর কি? বাচ্চা হয় না। তো কেন মা, কি করতে এসেছিস? বাচ্চা নিতে এসেছি। ন্যাংটারও বুদ্ধি ভালো, ও জানে যে আমি চিটারি করছি, তো বুঝিয়ে দেয়, আরে কি নিতে এসেছিস রে বাবা? আর আমার তো কিছুই নাই, যা আছে তা তো দেখতেই পাচ্ছিস। ও জামা কাপড়ও নাই, ওর কাছে দৌড়ছে, ছুটছে। আচ্ছা না নাই? কথা বলেন। টাটকা কাঁচা 1 নম্বর ভণ্ড এগুলো। আমাদের কলকাতায় চলে যান, শিয়ালদা স্টেশনে নামবেন, 40 টাকা গাড়ি ভাড়া নিবে, বলবেন কালীঘাটে যাব। কালীঘাটে চলে যান, ওখানে দেখবেন উলঙ্গ নাগা সাধু। কি সাধু? নাগা সাধু, দিগম্বর। ওইখানে দেখবেন অনেকগুলো ঠাকুর, অনেকগুলো সন্ন্যাসী উলঙ্গ অবস্থায় ছাই ভস্ম মেখে সবকিছু বের করে দিয়ে, হেডলাইট টেডলাইট যা আছে সব বের করে দিয়ে ও চলছে। ওদের কাছে হিন্দু নারীরা যায়, গিয়ে বলে বাবা কিছু দাও। কি দিবা? ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, চাকরি দাও, সব দাও। ন্যাংটার কাছে গিয়ে চাচ্ছে। আছে না নাই? কথা বলেন। ওরে হিন্দুর মধ্যেও আছে, মুসলমানের মধ্যেও আছে, দুটোই টাটকা ভণ্ড। কি কথা বলেন? দুটোই ভণ্ড, ধর্মের নামে ভণ্ডামি চলছে। আপনি তার জন্য বলেছি ধর্ম কোনটা ঠিক কোনটা ভুল এটা যদি দেখতে হয় আপনাকে যেতে হবে একদম ধর্মগ্রন্থে। ঈশ্বর কি বলছে? ঈশ্বর আমরা অলরেডি 4টে বৈশিষ্ট্য পেয়ে গেছি। 1, ঈশ্বর একজন, ঈশ্বর 33 কোটি বা 3 জন না। 2, যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দিয়ে এই সৃষ্টির মধ্যে কখনো দেখতে পাবেন না। 3, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। কথা কি বুঝতে পারলেন? যিনি ঈশ্বর হবেন তিনি জন্মগ্রহণ করবেন না। 4, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবে না। চাচা আল্লাহ কি মরে? আজ থেকে 4 বছর আগে একটা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার আলোচনা, ডিবেট হয়েছিল কলকাতা গির্জার মধ্যে, সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল। ওইখানে খ্রিস্টান পাদ্রীকে একটা প্রশ্ন করেছেন যে পণ্ডিতজি, পাদ্রীজি আপনি বলছেন জিজাস ক্রাইস্ট তিনি হচ্ছে গড, ঈশ্বর, আর বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার 20 ভার্স 1 to 6 পরিষ্কার লেখা আছে যে জিজাসকে ইহুদিরা গেতসেমানে বাগান থেকে ধরে নিয়ে চলে যায়। তার পরের দিন তাকে, সাবাতের আগের দিন, একদম ক্রুশে ঝুলিয়ে দেয়, তাকে চট থাপ্পড় মেরে কাঁটার তাজ পরিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছে।
তার মানে বোঝা গেল খ্রিস্টানদের ঈশ্বরকে মেরে ফেলেছে ইহুদিরা। কারা? কথা বুঝতে পারেনি মনে হয়। খ্রিস্টানদের ঈশ্বরকে কে মেরে ফেলেছে? ইহুদিরা মেরে ফেলেছে। মানে ঈশ্বরকে মানুষে মেরে ফেলেছে, পিটিয়ে মেরে ফেলেছে ঈশ্বরকে, ওকে গাছে বেঁধে ন্যাংটা করে মেরেছে। চিন্তা করতে পারছেন? ঈশ্বরকে গাছে বেঁধে ন্যাংটা করে অর্ধনগ্ন অবস্থায় পিটিয়ে মেরে ফেলেছে। কাদের ঈশ্বরকে? খ্রিস্টানদের ঈশ্বরকে। কারা মেরেছে? ইহুদিরা। এটাই নয়, ঈশ্বরকে ক্রুশ থেকে নামিয়েছে, কবরের মধ্যে পুরে দিয়েছে। 3 দিন ঈশ্বর মরা অবস্থায় কবরে ছিল। চতুর্থ দিন রবিবার ভোরবেলায় ঈশ্বর কবর থেকে উঠে আকাশে উঠে চলে গেছে, সিংহাসনে বসে পড়েছে। এটা কাদের ঈশ্বর? কাদের ঈশ্বর? এটা খ্রিস্টানদের ঈশ্বর। বাইবেল গসপেল অফ জন চ্যাপ্টার 20 ভার্স 1 to 10 পরিষ্কার লেখা আছে। মার্কের গসপেল চ্যাপ্টার 16 ভার্স 1 থেকে 10 পরিষ্কার লেখা আছে। আমি সেই সময়তে ওই খ্রিস্টান পাদ্রীকে বলেছিলাম যে পাদ্রীজি, ঈশ্বরকে যদি মানুষই মেরে ফেলে, ঈশ্বরকে যদি পিটিয়ে মানুষ হত্যা করে মেরে ফেলে, আর ঈশ্বর যদি 3 দিন কবরের মধ্যে মরা অবস্থায় থাকে, তো যেই 3 দিন ঈশ্বরের মরা অবস্থায় কবরে ছিল, ওই 3 দিন এই সৃষ্টি জগৎকে কে চালিয়েছে? আপনার বাপ। ভাই প্রশ্ন আসে কি আসে না? আল্লাহকে যদি মেরে ফেলে মানুষে, আল্লাহকে যদি মেরে ফেলে, স্রষ্টাকে যদি মানুষে মেরে ফেলে, বেটা হাস্যকর বিষয় না? আল্লাহকে মেরে ফেলেছে মানুষে, নাউজুবিল্লাহ। মুসলমানের 4 বছরের ছেলে যদি হয়, ওকে পিটাবে, ছোট পাগল নাকি রে, পাবনায় পাঠা। এই আল্লাহকে কেউ মেরে ফেলতে পারে নাকি? ভাই মুসলমানের ছেলে বলবে কি বলবে না? বলবে। খ্রিস্টানরা মনে করছে যে না, জিজাস তিনি গড, তিনি মর অবস্থায় কবরে ছিল, তো পৃথিবী তোর ভাব চালিয়েছিল। প্রশ্ন আসবে না? একই কথা ভাগবত মহাপুরাণ বিষ্ণু পুরাণ স্পষ্ট লেখা আছে, শ্রীকৃষ্ণকে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, তার দাহ করেছে বলরাম। অনেক ঘটনা আছে। মানে শ্রীকৃষ্ণ তিনিও মৃত্যুবরণ করেছে। করেছে কি করে নাই? করেছে কি করে নাই? করেছে। তার মানে ভাগবত পুরাণ অনুযায়ী, গীতা অনুযায়ী, কোরআন অনুযায়ী বোঝা যায় যিনি ঈশ্বর হবেন তিনি মৃত্যুবরণ করে না। আর যে মারা যায় সে ঈশ্বর না। ভাই আল্লাহ মারা গেছে নাকি? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ অনাদি সত্তা, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। তিনি ইনফিনাইট গড, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। পৃথিবীতে যত স্রষ্টা আছে, যাদের পুজো করা হয়, যাকে দেবতা মানে করা হয়, যাকে ঈশ্বর মানে করা হয়, সে জিজাস ক্রাইস্ট হোক, সে রামচন্দ্র হোক, সে শ্রীকৃষ্ণ হোক, সে দেবী দুর্গা হোক, লক্ষ্মী, কালী, সরস্বতী, মহাদেব, শিব, যাই বলেন না কেন, সবাই জন্মগ্রহণ করেছে, সবাই মৃত্যুবরণ করেছে। কিন্তু রব্বে আল্লাহ তিনি জন্মগ্রহণ করে নাই, মৃত্যুবরণ করে নাই। তারপরে গীতা, কোরআন, বাইবেল অনুযায়ী এই কথাই প্রমাণিত, ইসলাম যে আল্লাহর কথা বলেছেন তিনি প্রকৃত স্রষ্টা। বাকি যেগুলো আছে এটা মানুষের বানানো। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো। আমিন, আমিন। প্রশ্নোত্তর হবে না? ছুটি ঘন্টা হবে প্রশ্নোত্তর? মাইক